ফুল গাছগুলোর আপডেট। এই জায়গাটায় রেখেছি, এইখানেই ব্যালকনিতে জাস্ট একটু রোদ আসে, দেখো আস্তে আস্তে ফুলগুলো ফুটছে। আর যদি ভালো রোদ পেতো না, ফুলগুলো আশা করি আর একটু বড় হতো। এইটা খুব একটা বেশি বড় হতো না, এটার সাইজটা মানে এরকমই বলা হয়েছিল, বাট এই সাদাটা একটু বড় হওয়ার কথা। দেখি এখনো পুরো ফুলটা ফুটেনি, ফুটলে তারপরে বোঝা যাবে। এই যে এই পাশটায় রেখেছি একটু রোদ লাগার জন্য। আর এই হলো আমার লঙ্কা গাছগুলোর আপডেট। লঙ্কা গাছগুলো এখনো তো খুব একটা বড় হয়নি, একটু বড় হয়েছে, আর একটু বড় হোক, তারপরে এখান থেকে আবার শিফট করে অন্য জায়গায় রিপোর্ট করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে এখন বাজে 7:30, অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর বেশ ভালোই দুজনের ঠান্ডা লেগেছে। রাত্রিবেলা সারা রাত আমার নাক পুরো বন্ধ, সকালবেলা নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে। তো চলো এবার গিয়ে কাজ কমপ্লিট করি। আর কিছু করিনি এখন পর্যন্ত, জাস্ট ওই রাতের কাপড়, অফিসের কাপড়গুলো ভিজিয়েছি। আর ওর জন্য টিফিনের জন্য চিড়ের পোলাও করব, চিড়েটা ধুয়ে রেখেছি, ধুয়ে মানে চালনির মধ্যে রেখেছি। দিদি এসছে, আর দেখি রাত্রিবেলা তো মাছের ঝোল রান্না করে রেখেছিলাম। এখন জাস্ট কালকে আসার সময় আমরা মুলো শাক এনেছিলাম, তো মুলো না জাস্ট শাকটাই এনেছিলাম, তো মুলো শাক করবো, আর চিড়ের পোলাওটা করবো, ভাত রান্না করব, চা করব। বৃহস্পতিবার শ্যাম্পু করতে হবে, রাত্রিবেলা মাথায় তেল দিয়ে রেখেছি, শ্যাম্পু টেম্পু করে স্নান করব। তো চলো আস্তে আস্তে কাজগুলো সারি এবার। তবে এই কথাটা সত্যি, এই বছর মানে 2 বছর হয়েছে, আমি অলমোস্ট 2 বছর হতে চললো আমি কলকাতায় এসেছি, বাট কলকাতায় এই প্রথমবার একটু ফাইনালি আমার ঠান্ডা ফিল হচ্ছে। নর্মালি আমাদের এদিকে কিন্তু সত্যি কথা ভালোই ঠান্ডা পড়ে, বাট এইখানে এই প্রথম আমার একটু ঠান্ডা, সত্যি কথা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এই 2-1 দিন যাবত। তো এই হলো ব্যাপার। এই জাস্ট রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করার টাইম পাইনি, ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। অফিসে গিয়ে একটু টাইম বের করে খেয়ে নেবো, কারণ লেট হয়ে যাবে নাইলে। তো চলো বেরোই। আর সকাল সকাল শ্যাম্পু করে স্নান করেছি, এমনি নাকটাক বন্ধ হয়ে আছে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো চলো ঠিক আছে বেরোই। কি করলাম কি জানে, লিফটে ওঠে, লিফট উপরে টিপে রেখেছি। 7:45 বাজে বেরিয়ে গেছি, আর একটু তাড়াহুড়োর মধ্যে আছে। আজকে আমার বাড়িতে বিশাল আছে, এখন বাজে 8:45, বাড়িতে পৌঁছে গেছি। আর আমাকে ড্রপ করে বিক্রম আবার গেছে বিশালকে আনতে। তো তোমাদেরকে যেরকমটা বলছিলাম, বিশাল আসছে। বিশাল হলো মানে ছোট কাকুর ছেলে, তো ও আসছে। কালকে ও বাড়ি যাচ্ছে, কালকে সকালবেলা ওর 8টার সময় মেবি ফ্লাইট, তো আজকে আমাদের এখানেই থাকবে, তো এই কারণে আসছে। তো আমাকে ড্রপ করে দিয়ে গেছে, আমি এখন স্নান করে পুজোটা দিয়ে নেব, আর রান্নাবান্না এগুলো বসাবো, বিক্রম ওকে নিয়ে আসুক ততক্ষণে। তো ভাবছি কি একেবারে ভাতটা একদম গ্যাসের আঁচটা কমিয়ে ভাতটা বসিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে নেবো। গ্যাসটা আর এই চালগুলো অনেকক্ষণ সময় ফোটে, তো যতক্ষণ আমি স্নান করে পুজো দেবো, ভাতের স্টিমটা কম থাকলে গ্যাসের ভাত আস্তে আস্তে হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে সময় নষ্ট না করে শুরু করি কাজ। আর ঠান্ডা ভালোই লাগেছে, বেশ ভালোই ঠান্ডা লেগেছে, পুরো নাকটা ঠান্ডা, মানে সেরকম কোনো সমস্যা নেই, ওই তোমার বলে না কি নাক বন্ধ হয়ে আছে, এই হলো অবস্থা আর কি। তো চলো কি আর করা যাবে। তো আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজগুলো ছাড়িয়ে, কারণ আমার তো আজকে রান্নার সেরকম প্ল্যান, মানে চিকেন রান্নার প্ল্যান ছিল না, তো পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে জলে ভিজিয়ে। হ্যাঁ, যেহেতু বিশাল আসবে না, আমাদের প্ল্যান ছিল যে মাছ আছে, মাছ রান্না করব। আর সকালবেলা তো শাক রান্না করেছিলাম, শাক আছে, তো এটা দিয়ে হয়ে যাবে।
তারপর যখন শুনলাম যে বিশাল আসছে, তো ও অ্যাকচুয়ালি মাছটা সেরকম বেশি মানে পছন্দ করে না, ও একটু মানে চিকেনটাই বেশি, চিকেন মাটনটা হলে ও খুশি। তো আমরা ভাবলাম তাহলে মাছ আজকে থাক, ও এমনি তো মাছ তো বেশি ভালো খায় না, তো চিকেনটা আজকে রান্না করব। তো বিক্রমের প্ল্যান ছিল যে বিশালকে নিয়ে আসার সময় চিকেন নিয়ে আসবে, যে কারণে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেছে যে আমি স্নান করে পুজো দিয়ে এদিকে গুছগাছগুলো করে রাখবো, রেডি করে রাখবো। এদিকে তো আমি রেডি ফেডি করে স্নান করে পুজো দিয়ে এসে ভাতটা তো যাওয়ার সময়, স্নান করতে যাওয়ার সময় বসিয়ে গেছিলাম, ডালও বসিয়ে দিয়েছি, সব কিছু বসিয়ে দিয়েছি। এখন ফোন করে বলছে যে আজকে রান্না করতে হবে না, বিশাল আমাদেরকে ট্রিট দেবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে বলেছিলাম কিনা জানি না, বিশাল এখানে কলকাতাতে এমডি করছে, তো ওই খুশিতে অ্যাকচুয়ালি। আর এখানে জয়েন হওয়ার পর এই প্রথমবার মানে একই শহরে আছি, বাট দেখা হচ্ছে না, কারণ ওর ডিউটি শিডিউলটা মানে খুব বেশি টাইট শিডিউল, খুব বেশি, যে কারণে ওর সঙ্গে আমাদের দেখাও হচ্ছে না। তো প্ল্যান ছিল যে যখনই দেখা হবে ও বলেছিল পার্টি দেবে, তো ওই পার্টিটা যে আজকেই দেবে সেটা জানতাম না। যদি জানতাম আমি শুধু শুধু এখন ভাত ডাল আর কি করবো, প্রেশার কুকারে অলরেডি সিটিও পড়ছে আমার, তো ভাবছি কি একেবারে ডালটা তাহলে ফুরন দিয়ে রেখে দেবো, তাহলে কালকে হয়েই যাবে, এমনি তো কালকে রান্নাই করতে হতো, তো এই হলো ব্যাপার। এখন চিকেন টিকে না, তাহলে ফাইনালি রান্না করছি না। এদিকে আমার ডাল রান্নাও কমপ্লিট, আমার তো ভাতও রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। এবার দুজন ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ওরা যখন আসবে তারপরে রেডি হয়ে তারপরে বেরোবো। আর মেবি আমরা পার্ক স্ট্রিটে যাবো, তো চলো যদি যাই অবশ্যই তোমাদের সাথে, যদি যাই না যাবোই, যেহেতু রান্না বন্ধ তার মানে তো যাবোই একদম শিওর। তো শেয়ার অবস্থা কি করেছি আমি, এদিকে পুরো ডাল পুড়ে আমার পুরো একদম শেষ। অ্যাকচুয়ালি আমি গ্যাসটা আমি বন্ধ করার জায়গাতে গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়ে আমার নাক মানে পুরো বন্ধ হয়ে আছে, বললাম না তোমাদেরকে। গ্যাসটা আমি এদিকে বন্ধ করার জায়গাতে গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়ে ওই ঘরে গিয়ে শুয়ে আছি। এখন জাস্ট এলাম রুমালটা নিতে, এসে দেখছি গ্যাস অন, ডাল পুড়ে গেছে। আমি একদমই মানে আমি কোনো স্মেলই পাচ্ছি না, আমি স্মেলই পাইনি। হে ভগবান, ভাবলাম যে কালকের জন্য করে রেখেছি। এখন বাজে রাত্রি 11:30 আর আমরা এই জাস্ট বেরিয়েছি ডিনার করতে। দেখো কত বড় ক্রিসমাসের ডেকোরেশন নিয়ে যাচ্ছে। দেখো ক্রিসমাসের লাইটিং শুরু হয়ে গেছে পার্ক স্ট্রিটে, যদি আমরা পার্ক স্ট্রিট এখনো পৌঁছাইনি। এই যে এবার আমরা এন্টার করছি ফাইনালি। Hotels ऐसे on Go IB book full marks by bid. Rates stay starting at ₹14.99. ফাইনালি আমরা পৌঁছে গেছি। বেরোতে বাজে 2টো আর এই জাস্ট আমরা বেরিয়েছি। এই দেখো পার্ক স্ট্রিটের লাইটিং সামনে থেকে দেখাবো। 2 বাজে, এই জাস্ট বেরোলাম। কালকে সকালবেলা ঘুম থেকে আবার রান্না বান্না অফিস সব কিছু জানি না কি করে কি করবো ভগবান জানে। এই যে দেখো লাইটিং, এটা পুরো একদম মানে নিউ ইয়ার পর্যন্ত থাকবে তো না? এখন এই জানুয়ারি মাসটা পুরোই থাকবে। জানুয়ারি মাসটা পুরো থাকবে, বাহ দারুণ। এটা দিদির আশীর্বাদ। তুমি ভিডিও দেখাড়াইও। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজার সময় তো এই রাস্তাটা পুরো সাজিয়ে। হ্যাঁ দুর্গাপূজার সময়ও থাকে। আর সেক্টর 5টা নিউ মর্নিং
কালকে আমরা বাড়ি ফিরেছি, আমার গলা টলা ভেঙে গেছে। কালকে বাড়ি ফিরেছি প্রায় 2:30 পৌনে 3টার মতো বাজে, আর ঘুমাতে ঘুমাতে প্রায় 3টার মতো। এখন লিপস্টিক কালকে এসে আর কিচ্ছু ফ্রেশ হয়নি, জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করে থেরাম করে পড়েছি। অ্যাকচুয়ালি এমনিতেই তো ঠান্ডা লেগে আছে, তার উপরে কালকে টায়ার্ড হয়ে গেছি, বাট বেশ মজা হয়েছে, বেশ ভালো লেগেছে, মানে দারুণ দারুণ। অ্যাকচুয়ালি কালকে আমরা মানে প্রথমে তো আমরা ডিনার করতেই যাবো প্ল্যান ছিল, বাট আমরা জানতাম না যে আমরা পাবে যাচ্ছি। তো আমি আর বিশাল এই ফার্স্ট টাইম, আমরা আমাদের লাইফে ফার্স্ট টাইম বলতে পারো আমরা পাবে গেছি কালকে। বাট দারুণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আমি তো আর ডান্স ফান্স করতে পারিনি, আমি করিও নি, ওরা দু ভাই বেশ ভালো ডান্স করেছে, দারুণ মজা হয়েছে, বেশ ভালো লাগলো। সেই ঘুমাতে ঘুমাতে বোধ 3টার উপর বাজে। আবার 5:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 5:30 তো উঠতেই পারিনি, 6টা মতো বাজে ঘুম থেকে উঠেছি, কারণ বিশালের আবার সকালবেলা ফ্লাইট ছিল। তো বিক্রম নিয়ে বিশালকে দিয়ে এসে, ও বিশালকে নিয়ে এয়ারপোর্টে গেছে, আমি আবার ঘুম দিয়েছি। এখন মানে তোমরা বিশ্বাস করবে না, ঘড়িতে বাজে 9টা। এই জাস্ট আমি উঠলাম। আমি অ্যাকচুয়ালি উঠছি কত, আমার চৌকি খুলতে পারছি না। অ্যাকচুয়ালি এত লেটে ঘুমিয়েছি না যে চৌকি খুলতে পারছি না তো। আর অন্যদিন কি হয় যে আমি ঘুম থেকে উঠে সকালবেলা সব কাজকর্মগুলো করি, আর বিক্রম মানে একটু লেট করেই উঠে। আজকে ও বিশালকে এয়ারপোর্ট থেকে দিয়ে এসে ও রান্নাঘরে কাজ করছে, আমি ঘুমিয়ে আছি। তাহলে সত্যি আজকে চোখ খুলতে পারছি না, এত খারাপ লাগছে শরীরটা। আজকে অফিসে গিয়ে যে কী অবস্থা হবে। এই হলো ব্যাপার। বিক্রমবাবু রান্নাবান্না করছে। কালকে যদিও ডাল করে রেখেছিলাম, ভেবেছিলাম যে সকালবেলা একটা মাছ ভাজা টাজা করলে হয়ে যাবে, বাট কালকে তো ডালের অবস্থা আমার দেখলেই তোমরা, ডাল পুরো মানে জাহান্নুমে চলে গেছে। তো এখন বিক্রম করছে রান্না। এদিকে আজকে আমাদের রান্না হচ্ছে, এখানে চা হচ্ছে, আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। না আর কি করেছো? ও মাছ ভাজা। চলো দিদি কাপড়গুলো ধুয়ে দিয়েছে, একটু মেলে দিই। রেডি হয়ে গেছি, বেরোই এবার। আজকে একটু লেট হয়ে গেছে, আর তাড়াহুড়োর মধ্যে আজকে ব্রেকফাস্ট করা হয়নি। আজকে ওই ভাত খেয়েছি, মানে ওই ও ভাত, বিক্রম ভাত বেড়েছিল তো ওর সঙ্গে জাস্ট দুগাল ভাত খেয়ে নিয়েছি। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। আজকে আমি অফিসে গিয়ে আমার কি অবস্থা হবে, আমি শুধু এটাই ভাবছি। এদিকে এখন ডালের বড়ি ভাজা হচ্ছে, কালকে সকালের জন্য করে রাখছি। গ্যাস টেস দেখতে পাচ্ছ একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে কালকে সকালবেলা ভাবি অনেকদিন হয়েছে দিদিকে দিয়ে লাউ ডাঁটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, বাট অনেকদিন না যদিও কালকে সকালবেলা ছাড়িয়ে রেখেছিলাম, বাট কালকে তো আর রান্না বান্না হয়নি। তো ভাবলাম কি লাউ ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি খেতে বেশ ভালো লাগে, আর কালকে যেহেতু শনিবার তো অনেকদিন হয়ে গেছে ডালের বড়ি দিয়েও তরকারি খাওয়া হচ্ছে না। এগুলো হলো ওই আমাদের এখানে তো এগুলো খেসারি ডাল বলে, বাট এখানে কি নামে জানে আমি ঠিক জানি না। আমি তো খেসারি ডাল শাশুড়ি মা আনার সময় এনেছিল, 2 কিলো এনেছিল, তো অনেকগুলো ডাল আছে, আর ডাল না খেলেও ডালের মধ্যে পোকা লেগে যায়। তো ভাবলাম ডালের বড়ি করে একটু কালকে লাউ ডাঁটা আলু টালু সব কিছু দিয়ে একটা তরকারি করবো। রেগুলার তো চচ্চড়ি খাচ্ছি, তো কালকে একটু ডিফারেন্ট কিছু করবো। তো ডালের বড়ি করতে অনেকটা সময় যেহেতু লাগে, এই কারণে ভাবলাম যে না ডালের বড়িগুলো করে রাখি। ডালের বড়িগুলো করে রাখলে কি হবে, তাড়াতাড়ি হবে কালকে। এই কারণে পুজো টুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে আমি পুজো দিতে দিতে বিক্রম ভাতটা রান্না করে নিয়েছে। আর আজকে সত্যি কথা শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ। কালকে যেহেতু আমাদের ঠিকঠাক ঘুম হয়নি, তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে। আর রাত্রেবেলা কিছু করিনি, এখন জাস্ট ডিম সেদ্ধ, সকালে ডাল ছিল, ডিম সেদ্ধ ভাত, এটা বিক্রম করেছে। আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি কালকের জন্য। এখন 9:30 বাজে, একটু টাইম আছে, 10টার দিকে খাবো। তো ভাবলাম ডালের বড়িগুলো করে রাখি, তো এগুলো করছি, এই হলো ব্যাপার। এই হলো আজকে আমাদের ডিনার। এখানে ডাল সকালের অল্প ছিল, সকালের এখানে একটু পেঁয়াজ কুলি আলু ভাজাও আছে, আছে ডিম সেদ্ধ আর ভাত।
আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। যদিও বেশি লাল করিনি, আর একটু ভাজবো, এই পিঠটাও আর একটু ভাজবো। তাও মোটামুটি হয়ে গেছে, এই কারণে একটু উল্টে দিই। আজকে ঘড়িতে বাজে 10:30। আজকে বেশি বাজে না, খাওয়া দাওয়া কমপ্লিট। এই ব্যাগটার খুব খারাপ অবস্থা। অ্যাকচুয়ালি কালকে বিশাল ছিল না, তো বিশাল আর বিক্রমে এখানে শুয়েছিল, আমি এখানে শুয়েছিলাম। সকালবেলা তো বললামই আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ কালকে বাড়িতে এসে ঘুমিয়েছি 3টের সময়। তারপরও বিশাল আবার আজকে ফ্লাইট ছিল, ওই কারণে ভোরবেলা উঠতে হয়েছে। 2 ঘন্টা ঘুমিয়েছি, তারপর আবার উঠেছি, আবার ঘুমিয়েছি, এই করতে করতে তারপর আবার দিদি এসছে, এই করতে করতে আজকে ঘুম হয়নি। আজকে পুরো হালার টাইট দুজনেরই, ওরও সেম অবস্থা, এই কারণে আজকে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। তো চলো, এর সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে নতুন আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।